আসসালামু আলাইকুম এভরিওয়ান। শ্রাবণ মাস, যদিও বর্ষার পানি এখন আসেনি, কিন্তু এখন নতুন করে বর্ষার পানি আসছে। এখন মনে হয় আমরা আর ঘাস মাস কাটতে পারম না, কারণ হলো চকতলায় গেলে আর ঘাস কাটুম কই থেকে। ওদিকে আমার গরুগুলো না খাই আছে, আজকে সর্বশেষ ঘাসটা কাইটেই নিয়েই যাই, যা থাকে কপালে মোর। সবাই গরু নিয়ে ব্যস্ত সর্বশেষ ঘাস খাওয়ানোর জন্য। হ্যাঁ, আমার ভাইয়েরা ধরো গান গাইতেছে, ভাইয়েরা দেখেন। আমার ছেলেও আছে এখানে, এই যে আমার ভাইয়েরা গান গাইতেছে, অনেক সুন্দর মজা করতে হয়। তো সর্বশেষ মজা এই যে আমার সামনে কালকে গান আসবো, আমার ছেলে শ্যুট করতেছে। তো আমার ঘাস ঘুষ কাটা প্রায় শেষের দিকে, আমি ঘাসগুলো গুছিয়ে নিতেছি। আমার গরুগুলো না খেয়ে রয়েছে, আমি খাওয়াবো। হ্যাঁ, আপনারা দেখুন আমার ঘাসগুলো গুছানো শেষ। ওই যে আমার বাইরেও আমার পাশে দাঁড়িয়ে রইতেছে, আমার ঘাসের বোঝা আমার ছোট ভাই উঠাই দিল। আমি এখন চলে যেতেছি বাড়ির দিকে। সারা রাস্তা তো ভালোভাবে আইলাম রে ভাই, এমন এমন ভাব দেখা যাইতেছে ভাই, এমন চুইবানি খাইছি রে ভাই। আমি এহারে নে পানি মানি খাইয়ে আমার পেটটা ফুলে গেছে রে ভাই। আমার অবস্থা খুব খারাপ। ঠিক আছে, আমি তো একবার মরার দশ হয়ে গেছিলাম, আল্লাহ আমার হেফাজত করছে। আমি পানি বুনি খাই, আমার পেট ফুট ফুলে গেছে রে ভাই। আমি খুব কষ্ট করে বোঝাটা উঠে কোনো মতো ভাই উঠছি, আল্লাহ আমার বাঁচাইছে। এই জায়গায় যে এত গর্থা আমি তো তা তো জানতাম না। আমি জানলি এই রাস্তায় জীবনে হইতাম না রে ভাই। কত ঘাস কাটলাম 4-5টা মাস, আমি কোন দিন আচার খাই নাই। একবার আমার লাইফটে বাদ হয়ে গেছে গা। এই যে দেখেন নতুন পানি, এই রাস্তাতে আমি একবারে নতুন আইছি রে ভাই। আমি তো কোনোদিন আর এই রাস্তায় আমো না।